আচ্ছা, মনে পড়ে সেই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মিয়ারলি প্লেয়ার্স। সত্যি পৃথিবীটা রঙ্গমঞ্চ, আর আমরা সবাই অভিনেতা। আমরা দক্ষতার সাথে অভিনয় করে যাচ্ছি, বিভিন্ন বয়সের বিভিন্ন ভালো মন্দ অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছি। এই 40 বছর বয়সটাকে আমরা মধ্য বয়স বলে থাকি। 40 বছরের পর মানুষ তথাকথিত অবশ্যই বুড়ো হয়ে যায় না, কিন্তু তার চোখ অভিজ্ঞ হয়ে যায়। সে মানুষকে চিনতে শুরু করে দেয়, অন্যের সৎ অসৎ উদ্দেশ্য সে অনুভব করতে পারে। এই বয়স অবধি আস্তে আস্তে সে বুঝতে শিখে যায়, সব হাসি মুখ নিজের হয় না, সব সম্পর্ক মন থেকে পালনও করা হয় না, আর সব জায়গায় বারবার ফিরে যাওয়া উচিত নয়। যদি আপনার বয়স 35 থেকে 40-এর মধ্যে হয়, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য একটা সাবধান বাণী। কারণ কিছু জায়গা এমনও হয় যেখানে বারবার ফিরে যাওয়া সময়ের সাথে মানুষের শান্তি, আত্মসম্মান আর খুশিকে শেষ করে দেয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই জায়গা কোনগুলো যেখানে বোঝদার মানুষ একটা বয়সের বৃদ্ধির সাথে সাথে যাওয়া বন্ধ করে দেয় বা চিরতরেই ছেড়ে দেয়। প্রথম হলো সেই মানুষটা যে আজ আপনার বর্তমান জীবনের অংশ নয়, যার সাথে আপনি হয়তো একসময় ভেবেছিলেন বা হয়তো স্বপ্নও দেখেছিলেন জীবন কাটানোর। যদি আজ সে অন্যের সাথে সুখে থাকে, তাহলে বারবার তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলে দেখা বা তার ছবি দেখে আক্ষেপ করা, কি হয়ে গেল বা কি হতে পারত, রাতে দেখা সে অনলাইন আছে কিনা। এটা না ভালোবাসা নয়, এটা প্রতিদিন নিজেকেই ব্যথা দেওয়া। কিছু সম্পর্ক আমাদের জীবনে শিক্ষা দিতে আসে, আর সেই শিক্ষাটা পেয়েছিলেন বলেই আজ আপনি ম্যাচিওর হয়ে গেছেন, সম্পর্ককে গুরুত্ব দিতে শিখেছেন। যে মানুষটা চলে গেছে তাকে বারবার মনে করে আপনার অবশিষ্ট শান্তিকে নষ্ট করা ছাড়া আর কিচ্ছু নয়। প্রতিটা বন্ধ দরজা দ্বিতীয়বার খোলা দরকারি হয় না। দ্বিতীয় হলো সেই সব বন্ধু যারা বন্ধু কম আর জাজ বেশি হয়ে গেছে। বয়স বৃদ্ধির সাথে সাথে কিছু বন্ধু বদলে যায়। এখন তাদের আপনার খুশির থেকে বেশি আপনার স্যালারিতে ইন্টারেস্ট বেশি। কত রোজগার করেন, নতুন গাড়ি কিনেছেন, বাচ্চা কোন স্কুলে পড়ে, যে আলোচনায় আন্তরিকতা কম থাকে আর তুলনা বেশি থাকে, সেখানে বুঝে যাবেন বন্ধুত্ব শেষ হয়ে গেছে। কারণ তুলনা সময়ের সাথে মানুষের ভেতরের আনন্দকে শেষ করে দেয়। 3 নম্বর সেই জায়গা যেখানে আপনার বেটার হাফে সম্মান নেই। যদি কেউ আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করে এক ঘর লোকের সামনে, তাহলে সেই স্থানে বসাও ভুল। কারণ সেদিন শুধু আপনার স্বামী বা স্ত্রীর অপমান হয় না, আপনার সম্পর্কের সম্মানও নষ্ট হয়। যে মানুষটা আপনার সাথে সুখ দুঃখে পাশে ছিল, তার জন্য যদি আপনি আওয়াজ তুলতে না পারেন, তাহলে সম্পর্ক শুধু নামেই থেকে যায়। 4 নম্বর সেই সব মানুষ যারা প্রতিবার আপনার খুঁত ধরতে ব্যস্ত থাকে। কিছু মানুষের চোখে না আপনার গুণ ধরাই পড়ে না, শুধু আপনার বয়স, আপনার ওজন, আপনার দুর্বলতা চোখে পড়ে। চেহারা আগের মতো তো আর নেই, অনেক বদলে গেছে, চেনাই যাচ্ছে না, বয়সের ছাপ পড়ে গেছে, চেহারা ভেঙে গেছে। এসব কথাগুলো না ছোট ছোট কথা মনে হয়, কিন্তু তার প্রভাব গভীর হয়, আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। যেখানে প্রতি সাক্ষাতের পর মন খারাপ হয়ে যায়, সেখানে যাওয়া কম করে দিন বা পুরোপুরি ছেড়ে দিন। 5 নম্বর হলো সেই জায়গা যেখানে প্রতিবার নিজেকে প্রমাণ করতে হয়। 40-এর পর মানুষ না আর তর্ক বিতর্কে জড়াতে চায় না, তারা শান্তি চায়। যদি কোনো স্থানে আপনাকে বারবার নিজের গুরুত্বকে বোঝাতে হয়, তাহলে বুঝে যান সেখানে আপনার কোনো কদর নেই, কোনো সম্মানও নেই। বোঝদার মানুষ লড়াই করে না, সে চুপচাপ সরে দাঁড়ায়। কারণ আত্মসম্মান সব সম্পর্কের থেকেও দামি হয়।
নম্বর হলো সেই সব আত্মীয় স্বজন যারা দরকারে আপনাকে মনে করে। কিছু মানুষ ততদিন পাশে থাকে যতদিন আপনার থেকে সে সুবিধে পাবে। যখন তার অর্থের দরকার তখন রোজ তার ফোন আসে, কিন্তু যেদিন আপনি বিপদে পড়বেন আর যেদিন আপনার তাকে প্রয়োজন পড়বে, সেই সব মানুষ সব বেপাত্তা হয়ে যাবে। এমন সম্পর্ক মন দিয়ে নয়, স্বার্থ দিয়ে চলে। আর যেখানে শুধু আপনাকে ব্যবহার করা হয়, সেখান থেকে দূরত্ব বজায় রাখাই ভালো হয়। 7 নম্বর হলো সেই সব মানুষজন যারা আপনার আনন্দে খুশি হয় না। কিছু মানুষ আপনার হারে দুঃখ পায় না, বদলে আপনার সফলতা তাদেরকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। আপনি উন্নতি করলে বলবে, "ও, আপনার কপাল ভালো"। নতুন কিছু কিনলে বলবে, "হাতে প্রচুর টাকা এসে গেছে, তাই অপ্রয়োজনীয় জিনিস কিনছে"। এমন মানুষ কখনো আপনার আনন্দে পাশে থাকে না, বদলে তারা শুধু আপনার দোষ ধরে, দুর্বলতা খোঁজে। এই জন্য নিজের সফলতা সবার সামনে প্রকাশ করবেন না। আর 8 নম্বর হলো সেই পরিবেশ যেখানে আপনার মন প্রতিদিন ভাঙে, প্রতিবার ভাঙে। যদি কোনো জায়গায় গিয়ে আপনার ভেতরের শান্তি নষ্ট হয়, মনে দুঃখ পান, অপমানিত হন, চেহারায় অন্ধকার নেমে আসে, তাহলে বুঝে যাবেন সেই জায়গা আপনার শরীরের আগে আপনার আত্মাকে অপমান করছে। কিছু মানুষ বহু বছর শুধুমাত্র বাধ্য হয়েই হয়তো জীবিত থাকে, কিন্তু ভেতর ভেতর প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যায়। জানেন তো, জীবনটা খুব ছোট। এই ছোট্ট জীবনে সবাইকে খুশি করার তাগিদে নষ্ট করবেন না। যেখানে সম্মান নেই, মনের শান্তি নেই, আপনার উপস্থিতির কদর নেই, সেখান থেকে দূরে থাকাটা দুর্বলতা নয়, বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, চুল রোদে নয়, অভিজ্ঞতায় যেমন পাকে, আর এই অভিজ্ঞতায় সঠিক লোক আর ভুল জায়গা চিহ্নিত করে দেয়। তাহলে এই আলোচনাটা যদি আপনার সঠিক মনে হয়, কমেন্টসে ঠিক না ভুল কিছু একটা কমেন্টস অবশ্যই করে যাবেন। আর ভালো লাগলে চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আবার কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।